এইভাবে করে মাছের পিছাগুলো কেটে এরকম করে কাটলে একটাও কাটা থাকে না। বাচ্চারাও খেতে পারে এবং বড়রা খেতে পারে। কাটার ভয়ে কেউ পিছা খেতে চায় না। দেখেন তো, আরও চিকন করে কাটা যাবে। এইভাবে করে কাটলে সুন্দরভাবে মাছগুলো খাওয়া যাবে। এভাবে করে কেটে যদি মাছ ভাজেন অনেক মজা লাগবে। এখন আমি হলুদ এই মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়ার হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, সাথে একটু বাটাবাটি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন মাছগুলো ভালো করে মাখাবো। আর একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। এখন মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। এখন তো মাছ ভাজাটা কেমন হচ্ছে, মাছ ভাজাটা কেমন হচ্ছে দেখেন তো। ও, আমি তেলের ছিটা খেতে ভয় পাই, আমার ভীষণ ভয় লাগে। আর মাছগুলো আমি কখনো কাটিনি, এখন কষ্ট করে কাটতে হয়। আমার হাজব্যান্ডই বেশি কাটতে, ছোটো মাছ বড় মাছ, আমি কখনো মাছ কাটিনি, এখন কাটতে হয় কষ্ট করে, কী করব। এখন আলুগুলো ভেজে নেব। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এটা ভেজে তারপরে রুই মাছ দিয়ে দু পেঁয়াজ করব। দেখতে থাকুন। আলু ভাজাগুলো হয়ে গেছে, এখন আমি মাছগুলো উঠাই দিই। এখন আমার পেঁয়াজ লাল লাল হয়ে গেছে, আমার রান্না ডান। দেখেন তো কেমন হয়েছে দু পেঁয়াজি। যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে যাবেন, তাহলে তো আমার রান্নার সার্থক। এবার আসি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।